মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থও আছো। সোমবারের সকাল, ঘড়ির কাঁটার সময় এখন সকাল 6টা। তবে চলো বন্ধুরা, এখন থেকেই আমার ব্লগটি শুরু করছি। ব্লগটি ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকার অনুরোধ রইল। আমাদের এইদিকে 2 দিন হলো যে কি পরিমাণে গরম দিয়েছে সে আর কি বলবো বন্ধু। কাজকর্ম করতে একটু ইচ্ছে করছে না, ওই জোর করে কাজ করছি জানো তো। আজ ঘুম থেকে উঠে হাজব্যান্ডকে বলে দিয়েছি বাজার থেকে তেমন কিছুই আনবা না, খুব সিম্পল রান্না করব আর ঘরে যা আছে তা দিয়েই রান্নাটা সেরে নেব। তো সকালবেলা উঠেই আমি বিছানাটা গুছিয়ে নিচের ঘরে এসেছি আর সবার আগে ভাতটাকে বসিয়ে দিলাম, চালটাকে ধুয়ে ভাত বসাবো। আর এদিকে চাটাও বসিয়ে দিয়েছি, চা খাওয়া হয়নি এখনও। আমার হাজব্যান্ড একটু ব্রেকফাস্ট আনতে গেছে। গলুটা অনেকদিন থেকেই বলছিল বাবা একটু ডালপুরি নিয়ে আসবে, খুব খেতে ইচ্ছে করছে। তো আমি বললাম এত গরম পড়েছে, খাস না? তো বললো না মা খাই, জেদ করছিল। আর আমি আর বেশি জোর করলাম না, কারণ ও যদি না খেতে চায় তাহলে আবার আমাকে কিছু বানিয়ে দিতে হবে। এই গরমে আমারও একদমই ইচ্ছে করছিল না যে আমি আবার রান্না করি, ব্রেকফাস্টের জন্য কিছু বানাই। তো বললাম ঠিক আছে নিয়ে এসো, আর আমি তো খাবো না, আমার তো অম্বল হবে। তো এইদিকে চাটা হয়ে গেল আর লাল চা করলাম একদম প্লেন পাতা চা দিয়ে। এই চায়ের ফ্লেভারটা না ভীষণ ভালো, এত টেস্টি হয় চাটা খেতে। তো চাটাকে ছেঁকে এই যে চাল ধোয়া জলটা রেখে দিয়েছিলাম, ভাবলাম এটাকে আমি দিয়ে আসি একটু গাছের গোড়ায়। চাল ধোয়া ডাল ধোয়া জলটা যদি জবা ফুলের গাছে দেওয়া যায় ভীষণ ভালো হয়। আগে আমিও জানতাম না, কিন্তু সবাইকে দেখি দেয়। আর বাইরে আমার একটা টগর ফুলের গাছ আছে, আজকে না প্রথম একখানা ফুল দিয়েছে, তাই আমি ভীষণ খুশি। আসলে সাদা ফুলের গাছ বাড়িতে নেই আমার, লাগিয়েছি কিন্তু এখনও সেভাবে বাড়েনি। ফুল তো দূরের কথা, কিন্তু বাইরের গাছটাতে দেখছি আজকে একটা ফুল দিয়েছে, খুব ভালো লাগলো, খুশি খুশি হয়ে গেল। আর এদিকে ব্রেকফাস্টটাও এনেছে আমার হাজব্যান্ড, আর এদিকে গোলুকে আর আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি। আর আমি নিচে বসে বসে চা আর বিস্কিট খাচ্ছি। ব্রেকফাস্টে আজকে আমি তেমন কিছুই খাবো না, কয়দিন থেকে পেটটাও আমার একটু ভারী ভারী হয়ে রয়েছে, তাই ভাবলাম চা আর বিস্কিট খাই, সঙ্গে কিছু একটা ফল খেয়ে নেব। এখন তো আমের সিজন, কলার সিজন, প্রচুর পরিমাণে আম কলা লিচু সবার ঘরেই রয়েছে, আর আমার ঘরেও তার ব্যতিক্রম না, প্রচুর রয়েছে। ষষ্ঠীতে মা পাঠিয়ে দিয়েছিল কতগুলো আম, আবার বাড়ির ছিল প্রচুর, ফ্রিজে মানে জায়গাই হচ্ছে না। তো খাওয়া দাওয়া শেষ করলাম আর তখনই ডোরবেল বেজে উঠলো। রান্না করতে যাচ্ছিলামই, আসলে আমার একটা অনলাইনে পার্সেল ছিল, এটা আমার রান্নাবাড়ি রিলেটেডই একটা প্রোডাক্ট, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, এখন আর সময় নেই। তো পার্সেলটা রিসিভ করে এইদিকে রান্নাটা বসিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিলাম। আর আজকে না রান্না করব ওই বউ মাছ, জানো তো, একটু বড় সাইজের, গায়ে ডোরাকাটা ডোরাকাটা দাগ থাকে না, ঠিক ওই বাম মাছ, গুচি মাছের মতো দেখতে, ওই মাছটা রয়েছিল। আর 3 পিস রুই মাছ ছিল। তো সব মাছগুলো একসঙ্গে করে একটু পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা করে একটা ঝোল করব, গা মাখা। তো ওইদিকে মাছটা ভাজতে বসিয়েছি। আর গোলু আমাকে বললো আমাকে একখানা ডিম পোচ করে দাও তো, খুব খেতে ইচ্ছে করছে, এত জেদ করছিল। অবশেষে আমি একটা না 2খানা ডিম পোচ করলাম, একটা ওকে দিলাম আর একটা রেখে দিয়েছি, পরে দুপুরবেলা আমরা সবাই ভাগাভাগি করে খেয়েছি। মাছটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে দেখো পেঁয়াজটাকে কেটে নিই। আর ভাবলাম ভেন্ডি আলু ভাজা করব, তো ভেন্ডি আলুটাকেও আবার একটু কেটে নেব। আজকের গরমটা খুব বাজে টাইপের একটা গরম, দরদরে ঘাম তো দিচ্ছি, তার সঙ্গে না গলা জিভ এগুলো শুকিয়ে আসছে, মনে হচ্ছে বারবার ঠান্ডা জাতীয় কিছু খাই, লিকুইড জাতীয় কিছু খাই। তো এদিকে দেখো ভেন্ডি আর আলুটাকে কেটে নিলাম, বেশি খুব একটা কাটলাম না, যেহেতু 3 জন মানুষ, আর গোলু খুব একটা পছন্দও করে না, আমার হাজব্যান্ডেরও সবজিপাতি খুব একটা পছন্দ না, আমাকেই খেতে হবে। আর এই টাইপের সবজি খেতে আমার কিন্তু ভালোই লাগে, আমার শরীরের জন্য ভালো, কিন্তু ওই যে হজম করার একটু প্রবলেম হয় বলেই খেতে পারি না। এদিকে আমার মাছের মশলাটা কষানো হয়ে গেছে, আর সামান্য একটু গরম জল দিলাম, খুব বেশি জল দেব না, কারণ গামাখা একটা ঝোল করব। তো ঝোলটাকে ফুটতে দিয়ে মাছটাকেও ছেড়ে দিয়েছি। এদিকে বাসন পড়েছিল অনেকগুলো বেসিনে, তো ভাবলাম বাসনগুলোকে ঝটপট করে মেজে নিই, তাহলে কাজটা তাড়াতাড়ি আগাবে। আর আমি খুব তাড়াতাড়ি কাজকর্ম শেষ করে আজ ঘরে ঢুকে পড়বো, থাকতেই পারছি না, প্রচণ্ড গরম লাগছে, শরীরটা বড্ড ক্লান্তি বোধ হচ্ছে। খুব চটজলদি যদি কাজগুলো করে নিই তাহলে অনেকটা টাইম রেস্ট নিতে পারবো, পাখার নিচে থাকলে না তবুও একটু শরীরটা ঠান্ডা লাগে আর ভালো লাগে।
তো ভেন্ডি আলুটাও আমার দেখো এদিকে ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা করব। আর এদিকে মাছের অবস্থা দেখি, মাছটা হয়ে গেছে, একটুখানি গরম মশলা অ্যাড করব, তারপরে বন্ধ করে দেব। তো গরম মশলা অ্যাড করে দেখো আমি একটা পাত্রে ঢেলে নিলাম মাছের ঝোলটা। কড়াইটাকে মেজে নেব, নইলে রাত্রিরে ভীষণ কষ্ট হয়ে যায়, অনেকগুলো বাসন থেকে যায়। এর আগের দিনের ভিডিওতে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার হোম ট্যুর দিও। অবশ্যই দিই ভাই, আমি সময় সুযোগ পেলে নিশ্চয়ই হোম ট্যুর দেব। আর এই দেখো বন্ধুরা, অনলাইন থেকে আমার যে পার্সেলটা এসেছিল, আসলে আমি ড্রাই মেথি লিভস অর্ডার করেছিলাম। এটা আমার রান্নাতে খুব প্রয়োজন হয়, আমি খুব ভালোবাসি এর ফ্লেভারটা। আর আমার বাড়িতে গোলু, আমার হাজব্যান্ড সবাই খুব ভালোবাসি। তো বাজার থেকে আমার হাজব্যান্ড না তালের ওই শাঁসগুলো এনেছিল, এই বছরে প্রথমবার আনলো। আমার আসলে এইগুলো খেতে ভীষণ ভালো লাগে, কচি কচি তালের শাঁস ভীষণই প্রিয়। ছোটোবেলায় খুব খেতাম, আমাদের বাড়িতেই তালের গাছ ছিল। আর এই তাল পাড়ার জন্য আমার বাবাকে কত বলতাম, আসলে লোক পাওয়া যেত না, তারপরে বাবা খুঁজে খুঁজে লোক এনে তাল পেড়ে দিত, আর খুব মজা করে খেতাম, সবাইকে দিতাম। তো চলে এসেছি ওপরের ঘরে, এখন ঘড়ির কাঁটা ওই 11:30টার মতো বাজে, খুব একটা বাজে না। আমার রান্নাবাড়ি, নিচের ঘরে ঝাড়টা সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এইবারে ওপরের ঘরগুলোকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব। তার আগে গলুর এই যে স্টাডি টেবিলটা আগে ছিল, এখন আর নেই। এখন তো আমি এখানে গাছপালা লাগিয়ে রাখি, আর ফাঁকাই পড়ে থাকে টেবিলটা। ইচ্ছে ছিল যে সম্পূর্ণ টেবিলটা ভরাট করে দেবো ইনডোর প্ল্যান্টসে, কিন্তু সময় সুযোগটা হচ্ছেই না। আসলে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিনগুলো কাটছে। ধীরে ধীরে করব, সব কিছু তো একবারে হয় না বন্ধুরা, ধীরে ধীরে অবশ্যই সব কিছু করে উঠতে পারবো। তো দেখো টেবিলটাকে একটু গুছিয়ে নেব, এবার ঝাড়ঝাঁটা করব, তারপরে স্নান করে নেব, পুজো দেব। সৌমালি নামের এক বোন কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো তোমার ব্লগটা। অনেক ধন্যবাদ বোন তোমাকে, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের এত সুন্দর সুন্দর ভালোবাসাগুলো পাওয়ার যোগ্য আমি কিনা সত্যিই জানি না, তবে যখন তোমরা আমাকে এতটুকু ভালোবাসা দিয়ে থাকো না, আমি খুব খুশি হই। বিশ্বাস করো বন্ধু, ভাষায় তো ব্যক্ত করা যায় না অনুভূতিগুলো, কিন্তু তবু তো বলতেই হচ্ছে, কিছু করার নেই, কারণ তোমাদের সাথে তো আমার দেখা হয় না। আমি শুধু এইটুকুই বলবো বন্ধুরা, তোমরা খুব ভালো থেকো, ঈশ্বর যেন তোমাদের অনেক ভালো রাখে। তবে চলো বন্ধুরা, আজকে আসি, কাল আবার আসবো নতুন ভিডিও নিয়ে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।